আসানসোল জেলা আদালতে বোমা হুমকি, আতঙ্কে স্তব্ধ কাজকর্ম। আতঙ্কে স্তব্ধ হয়ে গেল আসানসোল জেলা আদালত। পশ্চিম বর্ধমানের আসানসোল জেলা আদালত চত্বরে চাঞ্চল্য ছড়ায় একটি হুমকিমূলক ইমেইল ঘিরে। সূত্রের খবর, ওই ইমেইলে লেখা ছিল দুপুর 1টার মধ্যে আদালত প্রাঙ্গণ বোমা দিয়ে উড়িয়ে দেওয়া হবে। এই খবর সামনে আসতেই জেলা বিচারক সঙ্গে সঙ্গে আদালতের কাজ স্থগিত রাখার নির্দেশ দেন এবং শুরু হয় তল্লাশি অভিযান। সকাল প্রায় 11:30 থেকে বিকেল পর্যন্ত বোম স্কোয়াড, ডগ স্কোয়াড এবং পুলিশ প্রশাসনের উপস্থিতিতে পুরো আদালত চত্বর খতিয়ে দেখা হয়। তবে দীর্ঘ তল্লাশির পর কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু উদ্ধার হয়নি বলে প্রাথমিকভাবে জানা গেছে। উল্লেখ্য, 2008 সালেও আসানসোল আদালতে একই ধরনের আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছিল এবং সে সময় সূত্রের খবর অনুযায়ী একাধিক বোমা উদ্ধার হয়। যদিও বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, বর্তমান ঘটনার সঙ্গে অতীতের ঘটনার সরাসরি কোনো যোগসূত্র এখনও পর্যন্ত পাওয়া যায়নি। এদিকে কিছু মহলের দাবি, নির্দিষ্ট কিছু প্রক্রিয়া বা কার্যক্রম ব্যাহত করতেই এ ধরনের হুমকি দেওয়া হতে পারে। যদিও এই বিষয়ে প্রশাসনের তরফে এখনও কোনো সরকারি মন্তব্য মেলেনি। পুলিশ সূত্রে জানা গেছে, শুধু আসানসোল নয়, একই সময়ে দুর্গাপুর সহ রাজ্যের একাধিক আদালতেও একই ধরনের হুমকিমূলক ইমেল আসে। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কারা এবং কোথা থেকে এই ইমেল পাঠানো হয়েছে তা জানার চেষ্টা চলছে। এ বিষয়ে পুলিশ প্রশাসনের বক্তব্য শুনব আমরা। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে থাকলেও আদালত চত্বরে দিনভর ছিল চরম সতর্কতা। আমরা স্নিফার ডগ এবং আমাদের যে অ্যান্টি সাবারের চেক টিম আছে সেগুলো নিয়ে আমরা চেক মোটামুটি করে ফেলেছি, এখনো চলছে একদম লাস্ট ফেজে। তো সেরকম কিছু আমরা পাইনি। এই ইস্যুটার উপর বেস করে আমরা একটা স্পেসিফিক কেস করছি এবং কে বা কারা কি উদ্দেশ্যে এই মেল পাঠিয়েছে সেটা ইনভেস্টিগেশন করে দেখছি। থ্যাংক ইউ। বলা সম্ভব নয়, মেল আইডি তো দেখে বোঝা সম্ভব নয় যে কে পাঠিয়েছে বা কোথা থেকে এসছে, ওটা ইনভেস্টিগেশন দেখা যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ।